এই বয়সে এসেও বাবার বাড়ি থেকে বিদায় দিতে গেলে ভীষণ কষ্ট হয়। বাবা মা ভাই বোনের জন্য কষ্ট তো থাকেই, তার থেকে অনেক বেশি এখন যোগ হয়েছে ভাইয়ের বাচ্চাগুলোর জন্য। এবার আসবার সময় শুদ্ধ স্বীকৃতি ঘরে ছিল না, নানু বাড়ি ছিল, কিন্তু রায়ানকে রেখে আসতে আমার ভীষণ কষ্ট হয়। তো এবার ওকে ঘুম পাড়িয়ে রেখেছিলাম তার আগ মুহূর্তেই যেন ও দেখতে না পায়, কারণ ও ভীষণ কান্নাকাটি করে। আর আমরা ঘাটে আসবার কিছুক্ষণ আগেই দেখি যে একটা রাস্তায় অনেক জ্যাম, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমাদের অন্য রাস্তা দিয়ে আসতে হয়েছে, যার জন্য বেশ খানিকটা সময় আমাদের বেশি লেগেছিল। আর ছেলে আসবার সময় খেয়ে আসে নাই, মানে আমরা এমন সময় বের হয়েছে আসলে, না সেটা খাওয়ার সময় না না খেয়ে আসার সময়। তো মা খুব জোর করাতে আমরা একটু খেয়েছিলাম, ছেলে খাই নাই। ও ঘাটে এসে এই পরোটা আর আলু ভাজিটা ভীষণ পছন্দ করে। তো আমরা একটা ছোট ফেরিও পেয়েছিলাম, সেটাতে না উঠে আগে ছেলে নাস্তা করলো, তারপরে বড় ফেরি আসবার পর আমরা বড় ফেরিতে উঠে নিলাম। আর হোটেলে এই মানে ফেরির হোটেলে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে আমার ভীষণ পছন্দ। তো আনিস এটা এত বেশি জোর করে যে তার জোরের কারণে ইচ্ছা না থাকলেও খেতে হয়েছিল। তো এখানকার ইলিশ মাছগুলো আসলে ভীষণই ছোটো সাইজ হয়, আর ভাজা মাছটা আমার মনে হচ্ছিল এটা ফ্রেশও না, যার কারণে আজকে খেতে খুব বেশি ভালো লাগে নাই আমার। তো যতটুকু খেয়েছি, খেয়ে এখন এই যে একটু শ্যুট করা, মানে ফেরিতে নদীতে আছি, একটু পানির সাথে শ্যুট না করলে হয়। ভীষণ বাতাস ছিল, আমরা একদম উপরে উঠে চলে গিয়েছিলাম, নিচটায় গরম লাগছিল, উপরে এসে দেখি ভীষণ সুন্দর একটা বাতাস। তো এখন ফেরি পার হতে খুব বেশি সময় লাগে না, মানে নদী পার হতে। তারপরে নিচে নেমে আসছি, খুব শীঘ্রই আমরা পাড়ে এসে গিয়েছি। তো এইখানকার সিঁড়ি দিয়ে নামতেও ভীষণ কষ্ট হয়, মানে ভয় লাগে। তারপর একটা কফি নিয়ে আমরা তৈরি, আমরা ঘাটে এসে গিয়েছি। এখন আবার টান নেব বিসমিল্লাহ বলে ঢাকার উদ্দেশ্যে। বাসায় এসে যেটা হলো, প্রথমে আমি টাওয়ালগুলো মেশিনে দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। টাওয়ালগুলো বাইরেই রেখে গিয়েছিলাম, ধুলাবালি তো বেশ জমেছে। টাওয়ালগুলো আগে ধুলাম, আর বিছানার চাদরগুলো হুনুফা বিকেলবেলায় এসে মানে তুলে রেখে গিয়েছিল, নতুন চাদর বিছিয়ে দিয়েছে। বাবার বাড়ি থেকে আনবার তো আসলে শেষ হয় না, যেই বয়সে যখনই আসি। খুব ফ্রেশ একটা মধু আব্বুর ঘরে ছিল, বলেছিলাম আমাকে একটু দিয়ে দিতে, পুরাটাই দিয়ে দিয়েছে দেখছি। আর আম কাঁঠালও নিয়ে এসেছি, কাঁঠাল আমার খুব পছন্দ, তবে ভালো কাঁঠাল হতে হবে। ঢাকায় কিনলে তেমনটা পাওয়া যায় না, তাই বাড়ি থেকে 4টা কাঁঠাল এনেছি। সেটা সোহেলকে 2টা দিব, আমি 2টা রাখবো। আর আসবার মুহূর্তে কিছু আমও পেড়ে দিয়ে দিয়েছে আম্রপালি গাছের। আর আমার ছেলে যেহেতু পাকা আম খায় না, ওর জন্য তো কাঁচা আম আসবার সময় প্রত্যাশা একটা পেড়ে দিয়ে দিয়েছে। আমগুলো একদম গরম হয়ে গিয়েছে, রাতের বেলা ভাবলাম আমি এগুলো যদি ব্যাগ থেকে খুলে ঢেলে না রাখি, আমগুলো আর যত্ন করে খাওয়া যাবে না, নষ্ট হবে। আর কাঁচা আম যেগুলো ঋতুর জন্য দিয়েছিল প্রত্যাশা, সেগুলো আলাদা করে ফ্রিজে রেখে দেবো, নাহলে তো নরম হয়ে গেলে ওর খাবে না। অনেকগুলো লেবু দিয়েছিল, সেগুলোও তুলে এখনই ফ্রিজে রাখতে হবে, না হলে গাড়ির গরমে একদম সিদ্ধ মতো হয়ে গিয়েছে। এটা দ্রুতই এখন ফ্রিজে রাখতে হবে। তো কাঁচা আমার লেবুগুলোই ফ্রিজে রেখে দিলাম, আর আমগুলো ছড়িয়ে রেখে দিলাম। ইনশাল্লাহ কালকে চেষ্টা করব ছোটো বোনের বাসায় পাঠিয়ে দিতে, আজ তো অনেক রাত। তো আবার মা রান্না তরকারিও দিয়ে দিয়েছিল। আল্লাহ হাফেজ।